মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা এত বড় আলেম ছিলেন, এত বড় দিনদার ছিল, এত বড় ইমাম ছিল। সারা পৃথিবীর ইতিহাসে মসজিদে নববীতে যেখানে আল্লাহ রসুল ঘুমায় আছেন, একদিন দুই দিন নয়, ৭০ বছর যেই জায়গায় আল্লাহ যেই যায় নামাজের উপরে আল্লাহ রসুল দাঁড়ায় ইমামতি করেছিলেন, ওই জায়গায় দাঁড়ায় আল্লাহর ঘর মসজিদে নববীতে তিনি ৭০ বছর ইমামতি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি রকম আলেম ছিলেন তিনি! আল্লাহু আকবার। দ্বীনের জন্য, ইসলামের জন্য উনি এক সময় কাফেরদের হাতে বন্দী হয়েছিলেন। কাফেরদের একজন যুবক তার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ৩০০ গনে গনে, সে হাত দিয়ে গনে গনে ৩৮৬ বার তাকে ব্যত্রাঘাত করেছিল। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে পড়লেন, ইন্তেকালের কিছু আগে ওই ইহুদির যুবক সংবাদ পাইল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছেন। যুবকের ভিতরে খেয়াল এসে গেল, আমি একজন যুবক মানুষ, আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি তো এত বয়োবৃদ্ধ, একজন বয়স্ক, এক বয়োবৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ। যদিও আমি মুসলমান নই, কিন্তু উনি তো মুসলমানদের মাযহাবের ইমাম। ওনাকে যে আমি একজন যুবক মানুষ, আমি একজন যুবক নওজোয়ান, আমি একজন এই বয়োবৃদ্ধ মানুষকে যে এত অত্যাচার করেছি, এত কষ্ট দিয়েছি, এটা তো আসলে আমার ঠিক হয়নি। এই জন্য ওনার বাড়িতে পায়ে হেঁটে যুবক চলে গেল। দরজার বাইরে দাঁড়ায়া আওয়াজ দিলেন, কে আছেন বাড়িতে? সঙ্গে সঙ্গে খাদেম বাইর হয়ে আসলো। খাদেম ডাক দিয়ে বলছেন, উনি তো অসুস্থ। বলছে, অসুস্থ যদি হয়ে থাকে ওনার কাছে অনুমতি নেন, আমি ওনার সঙ্গে তোমার কাছে দয়া করে একটু অনুমতি নাও। উনি যদি আমাকে অনুমতি দেয়, আমি ঘরের ভিতরে ওনার বিছানার কাছে গিয়ে আমি ওনার সঙ্গে একটু দেখা করব শুধু। খাদেম গিয়া যখন অনুমতি চাইল, অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে উনি এত অসুস্থ ছিলেন, ইন্তেকালের কিছু সময় আগে চোখ খুলে দেখলেন যে ওই যুবক, যেই যুবক তাকে ৩৮৬টি ব্যত্রাঘাত করেছিল, ৩৮৬টি ব্যত্রাঘাত করার পরে যুবককে দেখার পরে খাদেমকে বলছেন, দরজা খুলে দাও, আসতে দাও। দরজা খুলে দেওয়ার পরে ভিতরে যখন যাওয়ার অনুমতি দিল, বিছানার কাছে যাওয়ার পরে হাত জড়ায় ধরে বলছেন, হুজুর আপনি তো মাযহাবের ইমাম, আমি একজন অপরাধী, আমি আপনার সঙ্গে এই আচরণ করেছি। হুজুর আমি শুনলাম যে আপনি অসুস্থ, এজন্য আমার অপরাধ থেকে আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য এসেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন খাদেম বয়ান করেছেন তার জীবনীতে, ওনার দুই চোখ থেকে যখন পানির ফোঁটা ঝরছে, মনে হয় যেন এক একটা করে পানির ফোঁটা মুক্তার দানার মতো তার চোখ থেকে পানির ফোঁটা বাইরে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে মাথায় হাত বোলা দিয়ে বলছেন, ও যুবক, তুমি আমার কাছে এতদিন পরে এসেছো ক্ষমা নেওয়ার জন্য। তবে যুবক, আমি তোমারে জানায় দিলাম, তুমি যখন আমার পিঠের উপরে ব্যত্রাঘাত করেছিলা, যতবার ব্যত্রাঘাত করেছো, আমার পিঠের থেকে বেত উঠায় নেওয়ার আগেই আমি তোমারে মাফ করে দিয়েছি। এতদিন পরে আমার কাছে তোমার ক্ষমার জন্য আসতে হবে না। যখন তুমি ব্যত্রাঘাত করেছো, আমার পিঠের থেকে বেত উঠায় নেওয়ার আগে আমি তোমারে ক্ষমা করে দিয়েছি। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল কাযিমিনাল
غيظا والعافين عن الناس জোরে বলুন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে বান্দাকে আমার আল্লাহ বলছেন মাফ করে দাও, তুমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা একজনের একটা অপরাধ যদি তুমি নিজের থেকে ক্ষমা চাওয়ার আগেই যদি তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ ওয়াদা করেন আমি কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামে যাওয়ার মতো ৭২টি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির যুবক সঙ্গে সঙ্গে হাত বাড়ায় দিয়া ডাক দিয়া বলছেন, ও ইমাম সাহেব, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গো, আমি আসলে বুঝতে পারি নাই মুসলমান এত বড় দামি, আল্লাহওয়ালারা এত বড় দামি, ইমানদার এত দামি, আখরি জামানার পয়গম্বরের উম্মত এত বড় দামি, তাদের দিল এত সুন্দর, এটা আমি আগে জানতাম না, আগে আমি বুঝতে পারি নাই। আপনার জীবনের শেষ বিদায়ের সময় আমার হাতটা আমি বাড়ায় দিলাম, আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।